এবার ভয়াবহ গণহত্যার ঝুঁকিতে প্রতিবেশী দেশ ভারত। এমনই সতর্ক বার্তা দিয়েছে পাকিস্তান। বলা হচ্ছে ভারতের পরিস্থিতি ফিলিস্তিনের গাজা উপত্যকার সহিংসতাকেও ছাড়িয়ে যেতে পারে। কিন্তু হঠাৎ কেন এমন ভয়াবহ সতর্ক বার্তা দিল পাকিস্তান? ভারতের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ প্রকাশ করেছে পাকিস্তান। দেশটির জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তাদের এক বিশেষ ব্রিফিংয়ের বরাত দিয়ে জিও নিউজ জানিয়েছে, ভারতে ক্রমবর্ধমান ধর্মীয় অসহিংসতা, চরমপন্থা এবং সামাজিক বিভাজনের কারণে দেশটি একটি গুরুতর সংকটের দিকে এগিয়ে যাচ্ছে বলে তাদের মূল্যায়ন। ফাউলের কারণে ৬২ মিনিটে বাতিল মিশরের মোস্তফা জিকোর গোল। তবে একই ধরনের ঘটনায় বহাল থাকলো আর্জেন্টিনার জয়সূচক গোলটি। ম্যাচের পর রেফারির এমন দ্বিমুখী সিদ্ধান্তে তোলপাড় ফুটবল বিশ্ব। তবে সংবাদ মাধ্যম ESPN-এ অভিজ্ঞ রেফারির ব্যাখ্যা, স্পষ্ট ফাউল করেছে মিশর। তবে আর্জেন্টিনার ফাউলটি ছিল ম্যাচের স্বাভাবিক ঘটনা। আর্জেন্টিনাকে টিকিয়ে রাখতেই দ্বিমুখী সিদ্ধান্ত রেফারির। ম্যাচের পর এমন বিতর্কের ঝড় পুরো ফুটবল বিশ্বে। তবে ম্যাচের দুটি ফাউলই বিশ্লেষণ করেছে ইংলিশ ফুটবলের শীর্ষ পর্যায়ের রেফারি ও VR অ্যানালিস্ট অ্যান্ডি ডেভিস। ক্রীড়া সংবাদ মাধ্যম ESPN-কে জানিয়েছেন সে ব্যাখ্যা। প্রথম ঘটনা ম্যাচের ৬২ মিনিটের দুর্দান্ত কাউন্টার অ্যাটাকের পর বাতিল হলো মিশরের মোস্তফা জিকোর গোল। কারণ আক্রমণ গড়ে ওঠার সময় লিসান্দ্রো মার্টিনেজকে ফাউল করেছেন আত্তিয়া। VR-এর সিদ্ধান্তে বাতিল হয় সে গোল। প্রিয় দর্শক, ব্রেকিং নিউজ এইমাত্র পাওয়া গরম বাংলা সংবাদে স্বাগত। দর্শক, ভয়াবহ গণহত্যার ঝুঁকিতে ভারত বার্তা দিল পাকিস্তান। ভারতের অভ্যন্তরীণ বিষয় নিয়ে পাকিস্তানের সতর্ক বার্তা। ধর্ম অহিংসতার কারণে গণহত্যার শিকার হতে পারে দেশটিতে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের লোকেরা। পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা এমন তথ্য প্রকাশ করেন। দর্শক, বাংলাদেশের সমর্থকদের বিতর্ক কোনোভাবেই থামছে না। মিশরের গোল বাতিল, আর্জেন্টিনার কেন নয়, ব্যাখ্যা করলেন রেফারি। দর্শক, আজকের প্রতিবেদনের সম্পূর্ণ ভিডিও দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। প্রিয় দর্শক, সংবাদ শিরোনাম এবং থাম্বনেল দেখে বুঝতে পারছেন খুবই গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা তুলে ধরা হলো, তাই স্কিপ না করে সরাসরি চলে যায় টিভির পর্দায়। ব্রিফিংয়ে পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা দাবি করেন, ভারতের বর্তমান পরিস্থিতি এতটাই নাজুক যে কোনো সময় বড় ধরনের সহিংসতা ছড়িয়ে পড়তে পারে। তাদের ভাষ্য অনুযায়ী এই পরিস্থিতিকে আন্তর্জাতিক সম্প্রদায়ের গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। একই সঙ্গে তারা অভিযোগ করেন, নিজেদের অভ্যন্তরীণ সংকট থেকে আন্তর্জাতিক মনোযোগ সরিয়ে নিতে ভারত প্রতিবেশী দেশগুলোকে, বিশেষ করে পাকিস্তানে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। পাকিস্তানের কর্মকর্তারা আরও দাবি করেন, ভারতের ক্ষমতাসীন দল বিজেপির রাজনৈতিক ও ধর্মীয় এজেন্ডার কারণে দেশটির ধর্মনিরপেক্ষ ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাদের অভিযোগ, সংখ্যালঘু বিশেষ করে মুসলিমদের বিরুদ্ধে বৈষম্য ক্রমেই বেড়ে চলেছে। এই পরিস্থিতি অব্যাহত থাকলে ভবিষ্যতে ভারতে বড় ধরনের মানবিক বিপর্যয় বা গণহত্যার ঘটনা ঘটতে পারে বলেও তারা আশঙ্কা প্রকাশ করেন। একাধিক অভিযোগ তুলে ধরা হয়। পাকিস্তানি কর্মকর্তাদের দাবি, কাশ্মীর বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি সামরিক উপস্থিতি থাকা অঞ্চলগুলোর একটি। তারা আরও অভিযোগ করেন, কাশ্মীরের স্বাধীনতা আন্দোলনকে ভিন্নভাবে উপস্থাপন করতে ভারত মাঝে মধ্যেই তথাকথিত ফলস ফ্ল্যাগ বা সাজানো হামলার আশ্রয় নেয়। তবে ভারত এমন অভিযোগ বরাবরই অস্বীকার করে এসেছে। এছাড়া পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা দাবি করেন, ভারতে মত প্রকাশের স্বাধীনতা ও সংবাদ মাধ্যমের স্বাধীনতা ক্রমেই সংকুচিত হচ্ছে। তাদের ভাষ্য অনুযায়ী শাইনিং ইন্ডিয়া এবং অখণ্ড ভারত ধারণাগুলো রাজনৈতিক ও সম্প্রসারণবাদী লক্ষ্য বাস্তবায়নের অংশ। একই সঙ্গে তারা অভিযোগ করেন, নিষিদ্ধ ঘোষিত জয়েন্ট আর্মি অ্যাকশন কমিটির নেতৃত্ব ভারতের স্বার্থে কাজ করছে। ব্রিফিংয়ের শেষাংশে পাকিস্তানি কর্মকর্তারা দাবি করেন, একটি স্থিতিশীল, সমৃদ্ধ ও মধ্যপন্থী পাকিস্তানকে ভারত নিজেদের জন্য চ্যালেঞ্জ হিসেবে দেখে। এ কারণে ভারতীয় গণমাধ্যম ও রাজনৈতিক নেতৃত্ব পাকিস্তানের সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে নিয়মিত নেতিবাচক প্রচারণা চালায় বলে তাদের অভিযোগ। তবে পাকিস্তানি সব চাপ বা হুমকিতে ভীত নয় বলেও ব্রিফিংয়ে উল্লেখ করা হয়েছে। ডেভিস বলছেন, বলের জন্য নয়, লিসান্দ্রোকে ওপেন চ্যালেঞ্জ করেন আত্তিয়া, যা স্পষ্টতই ফাউল ছিল। আর আক্রমণের শুরুতে যদি ফাউল হয় এবং সেই আক্রমণ থেকে যদি গোল হয়, তবে নিয়ম অনুযায়ী গোলটি বাতিল হবে। এটি ছিল রেফারি এবং VR-এর জন্য একটি সহজ সিদ্ধান্ত। তবে আপত্তি বাধে যখন ম্যাচের অতিরিক্ত সময়ে আর্জেন্টাইন বক্সে প্রায় একই ধরনের একটি ফাউলের শিকার হন মিশরের মোহামেদ সালাহ। সে ঘটনার পর আক্রমণে যে জয়সূচক গোল পায় মেসিরা, তবে বাতিল হয়নি সেই গোল। সিদ্ধান্তটি ছিল কঠিন, কারণ ম্যাচের একই সিকোয়েন্সে ঘটে দুটি ঘটনা। যদি ফাউল ধরা হয় তবে আর্জেন্টিনার গোল বাতিল হবে, উল্টো দিকে পেনাল্টি পাবে মিশর। এমন সিদ্ধান্তে ডিরেক্ট কন্টাক্ট বা সরাসরি ট্যাকেল বা ফাউল ছাড়া নিয়ম অনুযায়ী রায় যাবে যারা আক্রমণে ছিল তাদের পক্ষে। অভিজ্ঞ রেফারির মতে, আলভারেজ সরাসরি সালাকে ফাউল করেননি, বরং স্বাভাবিকভাবেই বল নেওয়ার পর দুজনের বুটে সংঘর্ষ হয়। দুজনই গতিতে থাকায় সালা মাটিতে পড়ে যান এবং পেনাল্টি সুবিধা নেওয়ার চেষ্টা করেন, যেটা অনেক সময় খেলোয়াড়রা করে থাকেন। ঘটনা দুটি বিশ্লেষণ করে ডেভিস বলেন, প্রথমটি স্পষ্টত পায়ের ওপর পা দিয়ে ফাউল করা হয়েছিল, যার জন্য গোল বাতিলের সিদ্ধান্ত সঠিক হয়েছে। এবং দ্বিতীয় ঘটনায় এমন কোনো কিছু ঘটেনি। স্বাভাবিক আচরণেই বুট সংঘর্ষ হয়, যা এমন সংকট সময়ে ফাউল বলে বিবেচিত হবে না।